আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? প্রত্যেক দিনের মতো আজকে আমি আবার চলে আসছি আপনাদের সাথে আরেকটা রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ময়দার হালুয়ার রেসিপি। ময়দার হালুয়া বানানোর জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা। 1 কাপ ময়দার সাথে আমি 1 কাপ চিনি দিব 1 কাপ রান্নার তেল, 1 কাপ লিকুইড দুধ এবং এখানে নিয়ে নিছি আমি দুধের একটা শিরা রেডি করার জন্য কিছু দারচিনি, কিছু এলাচি, 2টা তেজপাতা। আর স্বাদের জন্য এখানে আমি নিয়ে নিছি 3 টেবিল চামচ ঘি আর হাফ চা চামচ লবণ। আর তো কিশমিশ, এটা আমরা সবাই ডেকোরেটের জন্য ব্যবহার করতে পারি। ফার্স্টে আমি দুধটা দিয়ে একটা শিরা রেডি করব। চিনি, দুধ, দারচিনি, এলাচি, তেজপাতা দিয়ে ভালোভাবে উতরে একদম ঘন করে একটা শিরা রেডি করব, যেটা আজকে আমি আমার ময়দার হালুয়াতে ব্যবহার করব। ফার্স্টে আমরা চলে যাই রান্নাঘরে। আপনাদের আমি বাকি সব কিছু দেখাইতেছি কীভাবে আমি আমার ময়দার হালুয়াটা আজকে রেডি করব। প্রচণ্ড বৃষ্টি চলে আসছে, আজ কয়েকদিন ধরে অনেক বৃষ্টি হইতেছে। বৃষ্টির আওয়াজে জানি না আপনারা শুনতে পাচ্ছেন কি না আমার কথা। ইনশাআল্লাহ আমি ট্রাই করবো একটু কথা বলার। আমি এখানে আমার ময়দার হালুয়াটা বানানোর জন্য ফার্স্টে দুধের শিরাটা বলবো দিয়ে হালটা অনেক গরম হয়ে গেছে। সরি, আসলে এখন দিয়ে দেবো আমি তেজপাতা, এলাচ, দারচিনি আর চিনি। আমি ফুল 1 কাপ চিনিটা দিব না, আমাদের ঘরে একটু মিষ্টিটা কম খাওয়া, কিন্তু আপনারা মিষ্টি বেশি খাইলে ফুল 1 কাপ চিনি দিয়ে দিতে পারেন। চিনিটা দিয়ে আমি ভালোভাবে এটাকে নাড়ব। আমার হালুয়ার দুধের শিরাটা রেডি হয়ে গেছে। আমি এক চুলাতে রেখে দিব এটা ফুটানোর জন্য, আরেক চুলাতে আমি আমার ময়দাটা দিয়ে ভাজবো ভালোভাবে। আরেকটা হাঁড়ি বসিয়ে দিচ্ছি, এখানে আমি আমার ময়দাটা ভাজবো আমার হালুয়ার জন্য। এখানে আমি দিয়ে দিব তেল। তেলটা আমি পুরাই দিব, কারণ পুরাটাই দিতে হবে। এর আওয়াজে জানি আপনারা কিছুই শুনতে পারতেছেন না, প্লিজ মাইন্ড করবেন না। বৃষ্টি দিতেছে, যার কারণে কিছুই শোনা যাইতেছে না। তারপরও আমি চেষ্টা করতেছি অনেক দূরে কথা বলার জন্য। আমার তেলটা প্রায় গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব ময়দা। একদম গরম তেলের মধ্যে ময়দাটা দিতে হবে। ভালোভাবে নাড়তে হবে, খুব সাবধানে নাড়বেন। নতুন আপুদের উদ্দেশ্যে বলতেছি, কারণ এটা ছিটা পড়লে অনেক জলে হাতের মধ্যে অবস্থা খারাপ হয়ে যায়। খুব সাবধানে এটা নাড়তে হবে আপনাদের। আর মেঘের জন্য আমি জানি আপনারা ভালোভাবে শুনতে পারতেছেন না। আমি সব উপকরণগুলো কীভাবে দিচ্ছি আমি আপনাদের সাথে টাইপ করে এটা দিয়ে দিব, যাতে আপনাদের সুবিধার্থে আপনারা বুঝেন। যেহেতু মেঘের জন্য আমি ভালোভাবে আমার কথাটা আপনাদের শোনাইতে পারতেছি না। আমার ময়দাটা প্রায় ভাজা হয়ে গেছে, মাশাআল্লাহ অনেক ভালো স্মেল আসছে। ইনশাআল্লাহ আপনারা বাসায় ট্রাই করবেন, অনেক ভালো লাগবে। এটা আমাদের সিলেটে আর কি বেশিরভাগই বানানো হয় এই ময়দার হালুয়াটা। আপনারা ট্রাই করবেন, আমি জানি ভালো লাগবে আপনাদের। প্রায় একদম ভাজা হয়ে গেছে আমার ময়দাটা। এখন আমি দিয়ে দিব যে লবণটা নিয়েছিলাম আমি স্বাদের জন্য, দিয়ে দিব। আপনারা চাইলে এটা বাদও দিতে পারেন। দিয়ে দেবো কিছু কিশমিশ, একদম ইজি ওয়েতে আর কি এই ময়দার হালুয়াটা বানানো হয়। আপনারা বাসায় ট্রাই করবেন, ভালো লাগবে। এখন আমি দিয়ে দিব আমার গরম দুধটা, এটাকে ভালোভাবে এখন আমি মিক্স করবো। মাশাআল্লাহ, এই দেখুন আমার ময়দার হালুয়াটা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব যে 3 টেবিল চামচ ঘি রাখছিলাম, ঘিটা দিয়ে দিলাম।
স্বাদের জন্য আমি দিচ্ছি। আপনারা চাইলে তেলের বদলে ফুল ঘি দিয়েও বানাতে পারেন, কিন্তু এটা শরীরের জন্য বেশি ভালো হবে না। আমি হালকা টেস্টের জন্য একটু দিচ্ছি। এই দেখুন, এখন আমি আমার ময়দার হালুয়াটা প্লেটে সার্ভ করব। আমার ময়দার হালুয়াটা হয়ে গেছে, আমি প্লেটে সার্ভ করে নিছি। ইনশাআল্লাহ আপনারা বাসায় ট্রাই করবেন, অনেক ইজি হালুয়াটা, ভাল লাগবে আপনাদের। আর আপনাদের ভালো লাগা খারাপ লাগা কমেন্টের মাধ্যমে জানাবেন, এবং আপনাদের লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকের মতো এখানে বিদায়, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।